আমরা এখন দেখব হচ্ছে বাফার সলিউশনের মেকানিজম। আমরা এর আগে দেখেছিলাম যে বাফার সলিউশন কী জিনিস। বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনে যদি আমরা অল্প পরিমাণ H+ বা OH- অ্যাড করি, ওই সলিউশনের pH এর কোনো পরিবর্তন হয় না। তো কেন হয় না সেই মেকানিজমই আমরা এখন দেখব। আর এর আগে দেখেছিলাম হচ্ছে আমরা বাফার সলিউশনের pH বের করার জন্য একটা ফর্মুলা, যেটা ছিল আমাদের হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ফর্মুলা, pH = pKa + log সল্ট বাই অ্যাসিড। তো ম্যাথে কী দেওয়া থাকবে? ম্যাথে সল্ট অথবা অ্যাসিডের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দেওয়া থাকবে, বের করতে হতে পারে পিকে অথবা pH। তো আমরা যখন থিওরি পার্ট শেষ করে ম্যাথ পার্টে যাব, আমরা এই ফর্মুলা থেকে অবশ্যই অনেক ম্যাথস করব, কারণ বাফার সলিউশনের ম্যাথ বেশ গুরুত্বপূর্ণ ম্যাথ, আমি আগেই বলেছি। আর ম্যাথের মতোই এই মেকানিজমটা গুরুত্বপূর্ণ, 3 অথবা 4 মার্কসের মেকানিজম চলে আসে। তো আমরা শুরু করি বাফার সলিউশনের মেকানিজম। তো বাফার সলিউশন আসলে কী ছিল? বাফার সলিউশন ছিল কোনো একটা দুর্বল অ্যাসিড, মানে উইক অ্যাসিড, যেরকম কি হতে পারে CH3COOH, একটা উইক অ্যাসিড প্লাস ওই উইক অ্যাসিডের কি একটা সল্ট, কোনো একটা উইক অ্যাসিড এবং সেই উইক অ্যাসিডের একটা সল্ট নিয়ে কী হতে পারে? একটা বাফার সলিউশন হতে পারে। আবার কোনো উইক বেস বা ওই উইক বেসের কোনো সল্ট মিলে একটা কী হতে পারে? বাফার সলিউশন হতে পারে। তো আমরা সবার আগে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলটা তোমাদের বইতে, সেটা দেখব, তারপর হচ্ছে এটাতে আসবো, এটাও গুরুত্বপূর্ণ। তো আমি নিব হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখান থেকে আমরা পাবো হচ্ছে, যদি বিয়োজিত করি, 2Na প্লাস CO3 2- মানে কার্বনেট আয়ন। এরপর নিব হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের উইক বেস, এরপরে নিব হচ্ছে এই বেসের একটা সল্ট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখান থেকে পাবো হচ্ছে আমরা Na প্লাস HCO3 মাইনাস, Na প্লাস হচ্ছে HCO3 মাইনাস। তো এখানে বাফার সলিউশনে যারা কাজ করবে তারা হচ্ছে এরা, মানে CO3 2- আর হচ্ছে HCO3 মাইনাস। আমরা জানি বাফার সলিউশনে কি হয়, যদি আমরা কিছু এক্সট্রা H+ অ্যাড করি অথবা কিছু এক্সট্রা OH- অ্যাড করি, তারপরও সলিউশনের pH বা pOH চেঞ্জ হয় না। তো কেন হয় না সেটাই হচ্ছে আমরা এখন দেখব। তো এখানে মেকানিজমে কাজ করবে হচ্ছে এই দুটো আয়ন, মানে এদের জন্যই আসলে H+ এবং OH- বাড়তে পারবে না। তো ইনিশিয়ালি যেটা হবে, এদের পরিমাণটা সমান থাকবে, মানে এরকম থাকবে। যদি আমি ধরি এটা হচ্ছে আমাদের CO3 এর পরিমাণ, এটা হচ্ছে আমার CO3 এর পরিমাণ, আর এটা হচ্ছে আমার HCO3 এর পরিমাণ, এবং এরা হচ্ছে সমান। এটা হচ্ছে আমার CO3 2- আর এটা হচ্ছে HCO3 মাইনাস, এবং এরা সমান আছে। এখন আমি এই সলিউশনটাতে, মানে যদি আমি এই সলিউশনে কিছু অ্যাসিড অ্যাড করি, অ্যাসিড বা হচ্ছে কিছু H+ অ্যাড করি, একই কথা। মানে হচ্ছে আমি যদি কিছু HCl অ্যাড করি, তাহলে কি হবে? তাহলে H+ প্লাস Cl মাইনাস, মানে সলিউশনে H+ বেড়ে যাবে, তাই না? তো যদি এই সলিউশনে কিছু H+ চলে আসে, তাহলে কি হবে? একটু খেয়াল করে দেখো, H+টা যেটা করবে, H+ এই যে CO3 2- তার সাথে রিয়েকশন করে HCO3- তৈরি করবে। আমি এখানে লিখি যে H+ যেটা করবে CO3 2- তার সাথে রিয়েকশন করে তৈরি করব হচ্ছে HCO3-। মানে আমি এই সলিউশনে কিছু, মানে এই যে এই সলিউশনটাতে কী কী আয়ন আছে? সোডিয়াম আয়ন, কার্বনেট আয়ন, আর হচ্ছে বাইকার্বনেট আয়ন। তো আমি কিছু কি করলাম? কিছু অ্যাসিড দিলাম। কিছু অ্যাসিড দেওয়া মানে কি আসলে H+ দেওয়া। তো H+টা হচ্ছে CO3 2- তার সাথে যোগ হয়ে HCO3- তৈরি করবে। তার মানে খেয়াল করে দেখো, CO3- মানে কিছু পরিমাণ CO3- HCO3- কি পরিণত হয়ে গেছে। তার মানে আসলে কি হচ্ছে? তার মানে যেটা হচ্ছে, CO3- তার পরিমাণ কমে যাচ্ছে, তাই না? CO3- এর পরিমাণটা কমে গেল, আর হচ্ছে আমাদের HCO3- তার পরিমাণটা কী হয়ে গেল? বেড়ে গেল, তাই না? কারণ H+ অ্যাড করার কারণে CO3 2- তার সাথে রিয়েকশন করে HCO3- এ পরিণত হলো। সো আমাদের CO3 2- তার পরিমাণ হচ্ছে কমে গেল, আর HCO3- তার পরিমাণ বেড়ে গেল। ক্লিয়ার? মানে ওর পরিমাণটা আগে ছিল এতটুকু, এখন সে এতটুকু হয়ে গেল, মানে বেড়ে গেল। তো এটা হওয়ার কারণে কি হলো আসলে, আমি যে এক্সট্রা H+ অ্যাড করলাম এই সলিউশনে, সেটা কিন্তু আসলে H+ আকারে থাকলো না। একটা সলিউশনে pH ডিপেন্ড করে কার উপর? একটা সলিউশনে pH ডিপেন্ড করে হচ্ছে -log H+, মানে H+ এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার উপর। তো যেহেতু এখানে হাইড্রোজেন, মানে হচ্ছে H+ এর ঘনমাত্রা বাড়লো না। কেন বাড়লো না? কারণ আমি H+ দিলাম, ঠিক আছে, আমি H+ ঠিকই দিয়েছি, কিন্তু সেটা CO3 2- তার সাথে রিয়েকশন করে HCO3- পরিণত হয়ে গেছে। সো এই সলিউশনের pH কমবেও না, বাড়বেও না। এবার আসো, আমরা এখানে অ্যাড করব কিছু
OH মাইনাস কি অ্যাড করব OH মাইনাস অ্যাড করলেও কি হয় সলিউশনের পিএইচ পরিবর্তন হয় যেহেতু POH পরিবর্তন হয় তাই না কারণ POH কি ছিল POH ছিল হচ্ছে আমাদের মাইনাস লগ OH মাইনাস তাই না তো যদি POH পরিবর্তন হয় তাহলে তো পিএইচও পরিবর্তন হবে কারণ POH প্লাস হচ্ছে কি পিএইচ ইকুয়াল টু 14 তাই না সো যদি POH পরিবর্তন হয় তাহলে পিএইচও পরিবর্তন হবে এখন আমরা যদি কিছু OH মাইনাস কি করি এখানে কিছু OH মাইনাস অ্যাড করি তাহলে কি হবে তো অ্যাড করি এখানে কিছু OH মাইনাস যদি আমরা এখানে কিছু OH মাইনাস অ্যাড করি সেটা হচ্ছে এই যে HCO3 মাইনাস তার সাথে রিয়েক্ট করবে তৈরি করবে হচ্ছে CO3 মাইনাস প্লাস H2O ব্যাপারটা বোঝা গেল যদি আমরা এখানে কিছু OH মাইনাস অ্যাড করি এই যে OH মাইনাস সেটা হচ্ছে এই যে HCO3 মাইনাস ছিল তার সাথে রিয়েক্ট করে কি তৈরি করে ফেললো CO3 মাইনাস মানে H2O তাহলে খেয়াল করে দেখো কিছু পরিমাণ HCO3 মাইনাস CO3 মাইনাসে পরিণত হলো তার মানে CO3 মাইনাস তার পরিমাণটা বেড়ে যাবে তাই না সো যেটা হবে এখানে ওর পরিমাণটা বেড়ে গেল আর আমাদের HCO3 মাইনাস তার পরিমাণটা কী হয়ে যাবে কমে যাবে তাই না আমরা এভাবে দেখাতে পারি সো এখানে যেটা হবে আমাদের এই যে CO3 মাইনাস তার পরিমাণটা কমে গেল আর HCO3 মাইনাস তার পরিমাণটা বেড়ে গেল সো এভাবে কি হতে পারে আমরা কিছু H প্লাস অ্যাড করলাম কিন্তু সলিউশনের কি হচ্ছে না সলিউশনের H প্লাসের পরিবর্তন হচ্ছে না সো পিএইচ এর পরিবর্তন হচ্ছে না আবার কিছু OH মাইনাস অ্যাড করলাম কিন্তু OH মাইনাসটা কিসে পরিণত হয়ে যাচ্ছে HCO3 মাইনাস তার সাথে যোগ হয়ে CO3 মাইনাসে পরিণত হয়ে যাচ্ছে তার মানে OH মাইনাসেরও কোনো পরিবর্তন হচ্ছে না সো আলটিমেটলি এই সলিউশনে পিএইচ বা POH কারোরই পরিবর্তন হচ্ছে না সো এটা হচ্ছে একটা বাফার সলিউশন এখন আমরা দেখবো হচ্ছে এই এক্সাম্পলটা খুবই সিম্পল এই এক্সাম্পলটা মানে ওর মতোই কাজ করবে সেটা কীরকম এখানে কি আছে একটা উইক অ্যাসিড এবং তার সল্ট এটা একটা উইক অ্যাসিড এবং এটা হচ্ছে তার সল্ট তো এই দুজন কি করবে বিয়োজিত হবে CO3 COOH সেটা বিয়োজিত হয়ে কী হবে সে বিয়োজিত হয়ে হবে হচ্ছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস আর আমাদের CH3COO Na সে বিয়োজিত হয়ে কী হবে সে বিয়োজিত হয়ে হবে হচ্ছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে Na প্লাস তাই না এটা হচ্ছে একটা বাফার সলিউশন একটা বাফার সলিউশনের ডেফিনেশন কী ছিল একটা উইক অ্যাসিড এবং তার সল্ট মিলে হচ্ছে একটা কী তৈরি করে বাফার সলিউশন তৈরি করে তো এটা হচ্ছে একটা উইক অ্যাসিড এবং এটা হচ্ছে তার সল্ট দুজন মিলে কী তৈরি করলো একটা বাফার সলিউশন এখন সলিউশনে তারা কিন্তু এভাবে থাকবে না একটা সলিউশনে তারা থাকবে হচ্ছে CH3COOH এটা ভেঙে যাবে বিয়োজিত হয়ে যাবে যদিও একটা উইক অ্যাসিড কী হয় খুব অল্প বিয়োজিত হয় তাই না খুব বেশি বিয়োজিত হয় না তার বিয়োজন মাত্রা থাকে মাত্র 2% থেকে 5%-এর মতো এরকম থাকে তো এখান থেকে পাবো হচ্ছে আমরা CH3COO মাইনাস আর হচ্ছে H প্লাস আর CH3COO Na থেকে পাবো হচ্ছে আমরা CH3COO মাইনাস প্লাস হচ্ছে Na প্লাস এখন আসি বাফার সলিউশন আসলে কি করে H প্লাস আমরা যদি কিছু এক্সট্রা H প্লাস দিই বা যদি কিছু এক্সট্রা OH মাইনাস দিই তাহলেও কি হয় না সলিউশনের পিএইচ বা POH এর পরিবর্তন হয় না মানে H প্লাস আর OH মাইনাসগুলোকে তারা অন্য কিছুতে পরিণত করে ফেলে ঠিক এরকম আর কি তো এখানে কি হবে যদি এখানে তুমি কিছু H প্লাস অ্যাড করো তাহলে কি হবে আমি কিছু H প্লাস যদি এখানে অ্যাড করি তাহলে যেটা হবে এখানে দেখি আমি যদি কিছু H প্লাস অ্যাড করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে CH3COO মাইনাস এই সলিউশনে কি আছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস তার সাথে মিলে সে হয়ে যাবে CH3COOH তাই না আর যদি আমি কিছু OH মাইনাস অ্যাড করি সে কি হবে এই OH মাইনাস যুক্ত হবে হচ্ছে H প্লাসের সাথে অ্যাড হয়ে যাবে হচ্ছে পানি তার মানে দেখো H প্লাস আর হচ্ছে OH মাইনাস H প্লাস OH মাইনাস আমি দুটাকেই অ্যাড করলাম কিন্তু কি হচ্ছে না আলটিমেটলি সলিউশনের পিএইচ বা POH কিন্তু বাড়বে না কারণ হচ্ছে H প্লাস আর OH মাইনাস কিন্তু আগের পরিমাণের মতোই আছে তাই না আমি যখন সলিউশনে কিছু এক্সট্রা H প্লাস অ্যাড করলাম এই যে তার মানে আমরা যে H প্লাস অ্যাড করব এই যে H প্লাস সে কী করবে সে হচ্ছে CH3COO মাইনাস তার সাথে মিলে এখানে তৈরি করব হচ্ছে CH3COOH এখন H প্লাস কেন CH3COO ব্যালেন্স তার সাথে রিয়েকশন করে CH3COOH হবে এর কারণ হচ্ছে সে একটা দুর্বল অ্যাসিড কিন্তু আসলে কীভাবে থাকতে পছন্দ করবে এইভাবে নাকি বিয়োজিত অবস্থায় একটা দুর্বল অ্যাসিড কিন্তু
এভাবে থাকতে বেশি পছন্দ করে। কারণ দুর্বল অ্যাসিড কী হয়, দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড হচ্ছে কম বিয়োজিত হয়। একটা স্ট্রং অ্যাসিড কী করে, ধরো একটা স্ট্রং অ্যাসিড যদি HCl হয়, HCl কিন্তু বিয়োজিত অবস্থায় থাকতে বেশি পছন্দ করবে। মানে HCl কিন্তু এই অবস্থায় না থেকে সে চেষ্টা করবে হচ্ছে এই অবস্থায় থাকতে, তাই না? কিন্তু একটা উইক অ্যাসিড কী চেষ্টা করবে, একটা উইক অ্যাসিড চাবে হচ্ছে এই অবস্থায় থাকতে, এই অবস্থায় না থাকতে। কারণ একটা উইক অ্যাসিড কী হয় আসলে, একটা উইক অ্যাসিড খুব অল্প পরিমাণ কী হয়, বিয়োজিত হয়, মানে ডিসোসিয়েট হয়। সো দেখা যাবে আমরা যদি একটা উইক অ্যাসিড নেই, তার বেশিরভাগটা কী আসলে অবিয়োজিত, মানে আনডিসোসিয়েট থাকে, আর খুব অল্প কী হয়, বিয়োজিত হয়। এই জন্য আমরা যখন কিছু H+ দিব, CH2COO- তার সাথে মিলে সে তৈরি করবো হচ্ছে CH3COOH। আলটিমেটলি আমাদের H+ পরিমাণটা বাড়বে না, মানে pH চেঞ্জ হবে না। আর যদি আমরা OH- দিই, সেটা কি হচ্ছে, OH- হচ্ছে H+, তার সাথে মিলে তৈরি করছে হচ্ছে H2O। যদি আমরা এখানে দেখাই, এই যে আমরা কিছু OH- দিচ্ছি, এই OH- কি করবে, এই OH- হচ্ছে এই যে H+, তার সাথে মিলে তৈরি করবে হচ্ছে আমাদের H2O। এখন এখানে অনেকে কোশ্চেন করতে পারে যে OH- আসলে H+, তার সাথে কেন রিয়েক্ট করছে, এই OH- Na+, তার সাথে কেন রিয়েক্ট করছে না, মানে OH- আমাদের Na+, তার সাথে রিয়েক্ট করে কেন NaOH তৈরি করছে না। এখন কথা হচ্ছে NaOH কিন্তু একটা স্ট্রং বেস, NaOH কি একটা খুবই স্ট্রং বেস। তো একটা স্ট্রং বেস বা একটা স্ট্রং অ্যাসিড আসলে কি চায়, একটা স্ট্রং অ্যাসিড চায় আয়নিত অবস্থায় থাকতে অলওয়েজ, মানে তারা 100% কী হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। মানে H+ আর Cl-, তুমি কিন্তু এই H+ আর Cl- এই অবস্থায় খুব সহজে আনতে পারবে না, কারণ তারা অলওয়েজ যে কোনো দ্রবণে তারা চায় হচ্ছে H+ আর Cl- আয়নিত অবস্থায় থাকতে। ঠিক সেমভাবে NaOH একটা স্ট্রং বেস, সে কোনো সলিউশনে চায় অলওয়েজ কি থাকতে, Na+ আর OH- এভাবে থাকতে। সো তুমি Na+-এর সাথে OH- অ্যাড করে কোনো সলিউশনে তাকে NaOH অবস্থায় সহজে আনতে পারবে না। সো এখান থেকে Na+টা কী হবে না, Na+ কিন্তু NaOH-এ পরিণত হবে না। এই জন্য OH- অ্যাড করলে সেটা H+, তার সাথে যুক্ত হয়ে কী হবে, H2O হবে। তার মানে আমাদের কী হচ্ছে না, আলটিমেটলি আমরা যদি H+ অ্যাড করি সেটা কী হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে উইক অ্যাসিড। আর যদি OH- অ্যাড করি সেটা হয়ে যাচ্ছে H+-এর সাথে H2O। তার মানে সলিউশনের কী হচ্ছে না, সলিউশনের pH আর pOH বাড়ছে না বা কমছে না। এবার যদি আমরা একটা বেসিক বাফার দেখি, কী দেখবো, একটা বেসিক বাফার। এখানে দেখে ফেলবো আমরা বেসিক বাফারটা। আমি নিব হচ্ছে একটা বেসিক বাফার, এবং আমরা যেটা প্রথমে দেখেছিলাম সেটাও কি ছিল আসলে, সেটাও কিন্তু একটা বেসিক বাফার ছিল, এটাও একটা বেসিক বাফার ছিল আর কি। তো আমি নিব হচ্ছে ধরো NH4OH, একটা উইক বেস। NH4OH যদি নেই তাহলে সেটা ভেঙে তারা তৈরি করবো হচ্ছে NH4+ Cl-। আর আমি যদি নেই NH4Cl, মানে একটা উইক বেসের কি সল্ট, তাহলে হবে NH4+ হচ্ছে Cl-, সরি এখানে হবে হচ্ছে OH-। ক্লিয়ার এই পর্যন্ত? তো এখন যদি আমরা এই বাফার সলিউশনে H+ অ্যাড করি তাহলে কী হবে আসলে, এখানে H+ যদি অ্যাড করি, এই H+টা এই যে OH- তার সাথে চলে যাবে, তাই না? এটার সাথে মিলে কি তৈরি করবে, H+ + OH- তৈরি করবো হচ্ছে H2O। আর যদি আমি কিছু OH- অ্যাড করি, কি অ্যাড করি, OH-। এখানে হচ্ছে আমাদের ধরো কিছু OH- অ্যাড করলাম, তাহলে এই OH- কি হবে, এই OH- চলে যাবে হচ্ছে NH4, এই যে NH4OH, তাই না? এই OH- এই NH4OH+, তার সাথে মিলে তৈরি করবে হচ্ছে NH4OH। কি তৈরি করবে, NH4OH। এখন বলতে পারো যে এখানকার OH-টা, এখানকার OH-টা Na+, এখানকার OH-টা Na+, তার সাথে মিলে কি NaOH কিন্তু হয় নাই, তাই না? আমি আগেই বলেছি যে NaOH হচ্ছে একটা স্ট্রং বেস, যেহেতু স্ট্রং বেস তাহলে কি হবে না, Na+ আর OH- মিলে আসলে NaOH হবে না। NaOH অলওয়েজ চাবে যে Na+ আর OH- থাকতে, কারণ সে একটা স্ট্রং বেস, তাই না? এই জন্য এখানকার OH-টা Na+, তার সাথে মিলে কি হতে পারে নাই, NaOH হতে পারে নাই। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের OH-টা NH4+, তার সাথে মিলে কি তৈরি করলো, NH4OH তৈরি করলো, একটা উইক বেস। সে একটা উইক বেস, আর উইক বেস আসলে কি হয়, উইক অ্যাসিড উইক বেস খুবই কম বিয়োজিত হয়, মানে খুবই কম ডিসোসিয়েট হয়। তারা হচ্ছে এই অবস্থায় না থেকে, মানে এটা হচ্ছে ওর বিয়োজিত অবস্থা, তাই না? NH4OH এটা হচ্ছে ওর বিয়োজিত অবস্থা বা ডিসোসিয়েট কন্ডিশন আর কি।
NH4 প্লাস আর হচ্ছে OH মাইনাস। তো একটা উইক বেস সে কীভাবে থাকতে পছন্দ করবে? সে পছন্দ করবে হচ্ছে এইভাবে থাকতে। কারণ কি? তারা খুবই কম ডিসোসিয়েট হয়, তাই না? মাত্র 2 থেকে 5% কী হয়? ডিসোসিয়েট হয়। এই জন্য তারা যেহেতু এভাবে থাকতে পছন্দ করবে, সো OH মাইনাস NH4 প্লাস তার সাথে মিলে কী তৈরি করবে? NH4 OH তৈরি করবে। বিষয়টা ক্লিয়ার? কেন NaOH হচ্ছে না আর কেন NH4 OH হচ্ছে? কারণ সে একটা উইক বেস কম ডিসোসিয়েট হয়, সো সে কিন্তু এভাবে থাকতে চাবে না, সে থাকতে চাবে হচ্ছে এইভাবে। এই জন্য হচ্ছে আর কি। তো এটা হচ্ছে একটা বেসিক বাফার আমাদের ছিল। এখানে যেটা হচ্ছে H প্লাস আর NH4 প্লাস মিলে H2O, আর হচ্ছে OH মাইনাস আর হচ্ছে NH4 প্লাস মিলে NH4 OH। সো আলটিমেটলি H প্লাস আর OH মাইনাসের পরিমাণ বাড়ছে না। আমরা বাইরে থেকে অল্প পরিমাণ যদি কী দিই, H প্লাস আর OH মাইনাস দিই, তাহলে সলিউশনে H প্লাস আর OH মাইনাসের পরিমাণ বাড়ছে না, আলটিমেটলি pH বা OH কোনোটাই বাড়ছে না। এবং এই যে বাফার সলিউশন, তারা কিন্তু কি আসলে খুব অল্প H প্লাস আর OH মাইনাসের পরিমাণ কী করতে পারে? কন্ট্রোল করতে পারে। কারণ এই যে এটা উইক বেস, এটা তার সল্ট, এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা তার সল্ট। তারা কি হয়? খুব অল্প কি হয়? বিয়োজিত হয়। মানে এই যে এগুলোর পরিমাণ আসলে কি, এদের পরিমাণ আসলে কি খুবই কম। তারা মানে আসলে কি, তুমি যদি বেশি পরিমাণে H প্লাস দিয়ে দাও, বেশি পরিমাণে OH মাইনাস দিয়ে দাও, তাহলে কিন্তু তারা কি করতে পারবে না? কন্ট্রোল করতে পারবে না, তাই না? তো আমরা যদি খুব অল্প দিই, মানে অল্প H প্লাস অথবা অল্প OH মাইনাস দিই, তাহলে হয়তো তারা তাদের সলিউশনের pH বা pOHটা কী করতে পারবে? ধরে রাখতে পারবে, মানে কন্ট্রোল করতে পারবে। যেমন আমাদের ব্লাড হচ্ছে একটা কি বাফার সলিউশন। তো আশা করি বাফার সলিউশন বোঝা গেল। এবং আমরা একদম প্রথমে যেটা পড়েছিলাম বাফার সলিউশন থেকে, তার ডেফিনেশন এবং হচ্ছে হ্যান্ডারসন-হাসেলবাগ ইকুয়েশন, আমরা এটা পড়েছিলাম। এবং এখান থেকে আমরা ম্যাথস করবো ম্যাথ পার্টে, থিওরি পার্ট শেষ করে ম্যাথ পার্টে। তো এই হলো আমাদের বাফার সলিউশন। আশা করি সবগুলো টপিক খুব ভালো মতো বোঝা গেল। এখন যাবো আমাদের নেক্সট টপিকে।